আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রবিউল আলম নাইম বলছি। রিভাইভ হেলথ কেয়ার অ্যান্ড ন্যাচারাল থেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রিভাইভ হেলথ কেয়ার অ্যান্ড ন্যাচারাল থেরাপি সেন্টারে আমরা নিয়ে এসেছি এমন চিকিৎসা যেখানে আমরা সিনথেটিক বা রাসায়নিক ঔষধ থেকে মানুষকে কীভাবে বাঁচিয়ে তাদেরকে প্রাকৃতিক উপায়ে জীবন ধারণের কৌশল অবলম্বন করতে পারে, কীভাবে প্রকৃতি থেকেই আমরা আমাদের চিকিৎসার আমাদের রোগ নিরাময়ের উপাদানগুলো খুঁজে পেতে পারি, এই বিষয়ে পরামর্শ। আমরা জানি আজ বিশ্বব্যাপী এই রাসায়নিক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত কারণে এক মহামারী ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। মানুষ আজ মানুষ 30 থেকে 40-এর পরে গেলে এখন দেখা যায় মানুষ নানাবিধ রোগ বালাইয়ে ভুগতেছে। একজন মানুষ প্রায় 10 থেকে 12টা 15টা 16টা মেডিসিনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে এবং এগুলো দ্বারা লম্বা সময়ে তারা এই ধরনের মেডিসিন ব্যবহার করছে। এর ফলে তারা জীবনের একটা সময় পর্যায়ে দেখা যায় যে তাদের কিডনি ফেলিওর হচ্ছে, হার্ট ফেলিওর হচ্ছে, লিভার ফেলিওর হচ্ছে এবং এই অর্গানস ফেলিওরের কারণে মানুষ তার জীবন হারাচ্ছে। ঔষধের অপব্যবহার, ঔষধের যেন-তেন ব্যবহারের ফলে পুরো পৃথিবীতে, বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়ার মতো যে তৃতীয় বিশ্বের দেশসমূহ রয়েছে, এখানে ঔষধের যেই নিয়ন্ত্রণহীন ব্যবহার, মাত্রাতিরিক্ত ব্যবহার, যেন-তেন ব্যবহারের ফলে মানুষ আসলে তার রোগের সুনির্দিষ্ট চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তো আমরা কাজ করছি মানুষকে এই সমস্ত ঔষধ নির্ভরতার উপর থেকে মুক্তি লাভ করে এই ওষুধ নির্ভরতাকে কমিয়ে কিভাবে মানুষ তার নিজের দেহকেই নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা সক্ষম করে গড়ে তুলবে, এই ব্যাপারে আমরা আপনাদেরকে পরামর্শ এবং দিয়ে থাকি। পাশাপাশি আমরা এখানে ঔষধবিহীন বিভিন্ন রকমের ন্যাচারাল থেরাপি, যেমন হিজামা, আকুপাংচার থেরাপি, পিআরপি থেরাপি সহ আরও অন্যান্য ন্যাচারাল থেরাপি দিয়ে থাকি, যেখানে ঔষধবিহীন উপায়ে, ঔষধ ছাড়াই আপনার দেহের শরীর নির্দিষ্ট রোগের বিরুদ্ধে, নির্দিষ্ট ডিজিজের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। এর ফলে আমরা আজ যেই টিকা নিচ্ছি, টিকার কার্যকারিতা কিন্তু খুব বেশি দিন থাকে না। আপনি যদি খুব লক্ষ্য করে দেখেন যে বিসিজি ভ্যাকসিন আমরা দিচ্ছি জন্মের পর থেকে, যে কোনো সময় এই বিসিজি ভ্যাকসিনের কিন্তু যে মেয়াদ, সেই বিসিজি ভ্যাকসিনের মেয়াদ কিন্তু প্রায় 1 বছর। তার মানে 1 বছর পর যদি এই ভ্যাকসিনটা আপনার শরীরে কাজ করেও থাকে, সেক্ষেত্রে 1 বছর পর সেটা কিন্তু আর প্রোটেকশন দিতে পারছেন। এই 1 বছর পর যদি আপনি কোনো না কোনোভাবে যক্ষার জীবাণু আপনার শরীরে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি যক্ষা থেকে মুক্তি রাখতে পারছেন না। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আপনার শরীরে যেন রোগবালাই আক্রমণ করতে না পারে সেই ব্যবস্থা দিয়ে আপনাকে পাঠানো হয়েছে। কাজে আপনার উচিত আপনার নিজের ওপর বিশ্বাস রাখা, আপনার নিজের ইমিউনিটি, নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থার উপর বিশ্বাস রাখা। কি করলে, কি খাবার খেলে, কি উপায় অবলম্বন করে আমার দেহের যে ইমিউনিটিটা, রোগ প্রতিরোধ ব্যবস্থাটা ঠিক থাকবে, আমরা সাধারণত মানুষকে সেই ধরনের পরামর্শই দিয়ে থাকি। আর এই পরামর্শ অবলম্বন করতে হলে আপনাকে অবশ্যই সিনথেটিক বা পার্শ্ব প্রতিক্রিয়াহীন ঔষধ থেকে মুক্তি হয়ে প্রাকৃতিক যে খাবার সমূহ আছে, সেখান থেকে ভেজাল মুক্ত খাবার। আজ আমরা দেখি প্রাকৃতির সাথে রাসায়ন মিশ্রিত হওয়ার কারণে আমরা নানাবিধ জটিলতায় ভুগছি। আজ বাজারে আপনি একটি ফলও পাবেন না যেটা কেমিক্যাল মুক্ত, যেটা রাসায়নিক উপাদান মুক্ত। তারা নির্দিষ্ট মাত্রার চাইতে বেশি পরিমাণ ল্যাড, ক্রোমিয়াম, মার্কারি, আর্সেনিক এর উপস্থিতি হরহামেশাই আমরা বিভিন্ন রকমের খাদ্য সামগ্রীর মধ্যে দেখতে পাচ্ছি। তো কাজেই আমাদেরকে এখনই সময় এই সমস্ত ভেজাল বিরোধী, বিশেষ করে খাদ্যের মধ্যে যে ভেজাল, এই খাদ্যের ভেজাল আমাদের পুরা জাতিগোষ্ঠীকে এক পঙ্গু, মানসিক বিকৃতি, অসুস্থ জাতিতে পরিণত করছে। আমরা নির্ভর হয়ে গেছি ফার্মের মুরগি, পাঙ্গাস মাছ, এই সমস্ত চাষবাসের জিনিসের উপরে, যার ফলে এখানে অনেক বেশি কৃত্রিমতা অবলম্বন করার কারণে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ, যারা আসলে ওষুধের উপর ওষুধ গ্রহণ করতেন না, যারা রাসায়নিক ওষুধ গ্রহণ করতে পছন্দ করেন না, তারা পর্যন্ত আজকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সমস্যায় ভুগতেছে। কেন সমস্যায় ভুগতেছে? তারা এই যে আমরা বাজারে গেলে আমরা বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ আমরা মাছ, মাংস, প্রোটিনের চাহিদা, আমরা মুরগির ডিম খাচ্ছি, বিশেষ করে জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত ড্রাগ, যে সমস্ত উদ্ভিদ, এই গম আজ পুরো বাংলাদেশে প্রায়, যদি গমের দিকে লক্ষ্য করা হয়, গম আসলে আমাদের
প্রাকৃতিক উপায়ে কতটুকু উৎপাদন হচ্ছে আর আমরা কতটুকু কনজিউম করছি। এই হাইব্রিডাইজেশনের ফলে শুধুমাত্র যে খাদ্যের সমস্যা হচ্ছে বিষয়টা এমন নেই। হাইব্রিডাইজেশনের ফলে মানুষের যে ডিএনএ এর মধ্যে যে মিউটেশন ঘটতেছে, মানুষের ডিএনএ এর মধ্যে জিনোম সিকোয়েন্সের পরিবর্তন ঘটছে। কাজেই এই সকল বিষয় থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই প্রকৃতির যে মূলধারা, প্রকৃতির যেই অপার করুণা, সেই করুণাকে আমরা গ্রহণ করতে হবে। কাজে আজ আজ এই পর্যন্ত। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।